আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে মালদ্বীপের সাফারি বোট সম্পর্কে সমস্ত বিস্তারিত এ টু জেড এক ভিডিওতে বলার জন্য অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে সাফারি বোর্ডে কি সার্ভিস চার্জ পাওয়া যায় নাকি, সাফারি বোর্ডে একজন স্টাফের বেতন কত হয়, সাফারি বোর্ডের কাজ আর হচ্ছে রিসোর্টের কাজ কি সেম নাকি, কি ধরনের কাজ হয়, কি কাজ হয়, সুযোগ সুবিধা কি। অনেক ভাই আমাকে এইরকম কমেন্টস করতেছেন, তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি যারা যারা সাফারি বোর্ড সম্পর্কে জানতে চাইতেছেন আর বাংলাদেশ থেকে কি নতুন করে সাফারি বোর্ডে আসা যাবে নাকি এই জিনিসটা একটু ক্লিয়ার করবো ভিডিও শেষে। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে সাফারি বোট সম্পর্কে। প্রথমে বলি সাফারি বোটটা কি, ঠিক আছে? অনেকে হয়তো পরিচিত, অনেকে পরিচিত না। সাফারি বোটটা হচ্ছে আমরা যেরকম মালদ্বীপের রিসোর্টে জব করি, সাফারি বোটটাও এরকম একটা রিসোর্ট, বুঝতে পারছেন? রিসোর্টের মতোই একটা রিসোর্ট। আমাদের রিসোর্টটা যেরকম ল্যান্ড আছে, মানে ভালি আছে, একটা ছোট্ট একটা আইল্যান্ড, কিন্তু সাফারি বোটটা হচ্ছে সাগরের উপরে থাকে, একটা স্পিড বোর্ডের উপরে। রিসোর্টে যত ফেসিলিটিস আছে ওইখানেও সেম ফেসিলিটিস আছে। কীরকম? একটা সাফারি বোর্ডে বড় বড় যে সাফারি বোর্ডগুলো আছে লাক্সারি, ওইগুলোতে আপনার সুইমিং পুল থাকে, আপনার খেলার মাঠ থাকে, তারপর হচ্ছে এরকম যে 5 স্টার লাক্সারিতে যে বেডগুলো পাওয়া যায়, রুমগুলো পাওয়া যায়, এ টু জেড সব থাকে। এখন কথা হচ্ছে যে ওইখানে একটা স্টাফের বেতন কেমন থাকে, সুযোগ সুবিধা কি হয়। যেহেতু আমরা আজকের ভিডিওটা স্টাফদের জন্য করতেছি, সো গেস্টের আলোচনা না করে আমরা স্টাফের ফেসিলিটিস নিয়ে এবং ওইখানে কিভাবে যাওয়া যাবে, বাংলাদেশ থেকে নতুন করে যাওয়া যাবে নাকি, সেই বিষয়ে কথা বলবো। সো প্রথমে আসি যে ওইখানে স্টাফদের সুযোগ সুবিধা কি। স্টাফদের সুযোগ সুবিধা হচ্ছে মেবি বর্তমানে যে সরকার যে নিয়মটা করে রাখছে যে বেসিক বেতন, সেটা হচ্ছে $520। আবার অনেক ক্ষেত্রে ফরেনারদের জন্য $400 বা $350 এরকম হয়ে থাকে। রিসোর্টে যেরকম সাফারি বোর্ডে সেম, বুঝতে পারছেন? এইখানে যেরকম একটা রিসোর্টে আপনার 100-200 বিল্লা থাকে, 100-200 রুম থাকে, সাফারি বোর্ডে এত বেশি রুম থাকে না। ওইখানে একটা বোর্ডের মধ্যে 10টা 15টা 20টা রুম থাকে, তবে ওইগুলো সব লাক্সারিয়াস, অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল হয়। ওইখানে হাউসকিপিংয়ের কাজ আছে, এফএমবি মানে ওয়েটারের কাজ আছে, কিচেনের কাজ আছে, বারের কাজ আছে, সব কিছু আছে। শুধুমাত্র গার্ডেনিংয়ের কাজটা ওইখানে নাই, যেহেতু ওইটা পানির উপরে থাকে একটা জাহাজের ভিতরে, ওইখানে গার্ডেনের তেমন কোনো কাজ নাই। তবে হাউসকিপিং, রুম বয়ের কাজ, ক্লিনিংয়ের কাজ, তারপর হচ্ছে আপনার স্টেওয়ার্ডিংয়ের কাজ, যেটা হচ্ছে ওই যে থালা বাসন যে পরিষ্কার করে এই কাজগুলো, আর হচ্ছে এফএমবি ওয়েটার বা বারে যে মদের যেই ইগুলো আছে, ভারগুলো আছে, ওই কাজগুলো ওইখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এখন বেসিক বেতনটা তো আমি বললাম অ্যারাউন্ড 350 থেকে 520 এরকম এর ভিতরেই থাকে যদি আপনি সাফারি বোর্ডের নামে হন। যদি নামে হন তাহলে অবশ্যই আপনি সার্ভিস চার্জ পাবেন। একটা সাফারি বোর্ডে আপনার এরকমই $500-700 সার্ভিস চার্জ আসে, সিজনে আরও বেশি আছে। লাক্সারিয়াস যেগুলো আছে বাহিরের দেশের কোম্পানি, সেই সাফারি বোর্ডগুলোতে অনেক বেশি সার্ভিস চার্জ আসে রিসোর্টের মতোই। কারণ ওইখানে আপনার যেরকম রুম কম, ওইরকম স্টাফও কম। একটা রিসোর্টে যেরকম 110টা 120টা 200 রুম থাকে, এখানে 200 রুম কন্ট্রোল করার জন্য 300 400 500 স্টাফ লাগে। তো সেম ক্ষেত্রে সাফারি বোর্ডের ক্ষেত্রে আপনার ওইখানে আপনার রুম যেমন 10টা 20টা থাকে, 10টা 20টার জন্য এরকম ম্যাক্সিমাম 20টা বা 25টা স্টাফ থাকে। সো আপনি একটা রিসোর্টে যেরকম বেতন পাইবেন, ওইখানেও সিমিলার কাইন্ড অফ বেতন পাবেন আপনি। শুধুমাত্র ওইখানে থাকা খাওয়া সব কিছু করতে হইব সাগরের উপরে স্পিড বোর্ডে। আমরা যেমন মন চাইলে একটু ধরেন একটা দোকানে যেতে পারতেছি, একটু সাগর পার আপনার ধরেন এই বিচের মধ্যে আসতে পারতেছি, ওইখানে বিচ পাবেন না। ওইখানে এক্সট্রা তেমন ধরেন একটু চলাফেরা করার জন্য, ঘুরের জন্য দূরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেন না, এইটা। আর থাকা খাওয়া যেটা আপনার ওইখানে, আমরা যেমন রিসোর্টে থাকা খাওয়া ফ্রি থাকে, ওইখানেও স্টাফদের জন্য থাকা খাওয়া সব কিছু ওই স্পিড বোর্ডের ভিতরেই ফ্রি, ওই জাহাজটার ভিতরেই ফ্রি, বুঝতে পারতেছেন? এটা ছিল। এখন আসি যে বাংলাদেশ থেকে কি বর্তমানে আসা যাবে নাকি, সাফারি বোর্ডে আসা যাবে নাকি? ভাই এখন রিসোর্টে যদি আসতে পারেন তাহলে সাফারি বোর্ডে কেন আসতে পারবেন না? আমার কথা হচ্ছে এটা, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি স্কিল থাকে, আপনার যদি লাক ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন, যদি ওই কোম্পানির মালিক বা ওই কোম্পানির ম্যানেজার আপনাকে চায়। কথা ক্লিয়ার? বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে টুকটাক মানুষ আসতে পারতেছে, যে একবারে আসতে পারতেছে না এরকমটা না, কিন্তু আসতে পারতেছে। কীভাবে আসতে পারতেছে? যারা আপনার ধরেন এইখানে পরিচিত লোক আছে, বা যেই কোম্পানিগুলো সরকারের কাছে দেখাইতে পারতেছে, হ্যাঁ আমার এই লোকটা লাগবে, এই প্রয়োজনে লাগবে, এই জিনিসগুলো যারা দেখাইতে পারতেছে, তাদের বিষয়টা কিন্তু হচ্ছে। আমি গত 2 দিন আগেও আপনার জানুয়ারি মাসের আপনার 1 তারিখ 2 তারিখ আমি চেক দিয়ে দেখছি ভিসা ইস্যু হয়েছে, বুঝতে পারতেছেন? এখন সবাই ভিসা পাচ্ছে না, এটা সত্য কথা। আবার একবারে যে বন্ধ এটাও না, এটাও সত্য না। আবার সবাই পাচ্ছে না, এটাও সত্য না। দুইটাই সত্য না, ঠিক আছে? আবার দুইটাই সত্য। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন?
যে আসতেও পারতেছে, আবার অনেকে আসতেও পারতেছে না। এখন আপনারা বলতেই পারেন যে ভাই আমরা তো পাচ্ছি না, 6-7 মাস ধরে ঘুরতেছি, আমরা তো আসতে পারতেছি না। তবে আমি যে ভিসাগুলো আবার চেক দিতেছি ওরা তো ঠিকই আসতে পারতেছে, বুঝতে পারছেন? এখন ওইটা হচ্ছে আপনি কোন মালিকের কাছে দিয়েছেন, কোন এজেন্সির কাছে দিয়েছেন, কোন দালালের কাছে দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। আর ওই দালালের কোম্পানিটা কীরকম বড়, আসলে কি ওই কোম্পানিতে লোক লাগবে নাকি, সরকার অ্যাপ্রুভ করবে নাকি, এটার উপর ডিপেন্ডস করতেছে। আশা করছি আপনারা সাফারি বোট সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো যত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।